নির্বাচিত হলে দল নয়, শিক্ষার্থীদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কথা বলার প্রতিশ্রুতি দিয়েছেন ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ঢাবি ডিবেটিং সোসাইটি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় তারা এ প্রতিশ্রুতি দেন। শিক্ষার্থীদের কথা না বললে বিগত ফ্যাসিস্ট সরকারের মতোই ভিপির পতন হবে বলে বিতর্কে মন্তব্য করেন প্রার্থীরা। এ সময় শিক্ষকদেরও লাল, নীল, সাদা ও গোলাপি দলের ছত্রছায়া থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তারা। শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে প্রয়োজনীয় সবকিছু করার প্রতিশ্রুতিও দেন প্রার্থীরা। আপনারা জানেন আমাদের এখন কোনো মাদার পার্টি নেই, সেই জায়গা থেকে 5 আগস্টের আগে যেমন আমি কাজ করেছি, যে সবকিছু ক্ষেত্রে 5 আগস্টের পরে আমি কাজ করেছি, শুধুমাত্র শিক্ষা, শুধুমাত্র এখানে ডাকসু করার জন্য, বিপ্লবের জন্য না। আর জাতীয় রাজনীতি থেকে বিশ্ববিদ্যালয়কে বিযুক্ত করতে হয়, তাহলে 3টি কাজ করাটা খুবই প্রয়োজন। প্রথমত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বর্তমান ছাত্র রাজনীতির কাঠামো আছে সেটার একটা বড় ধরনের সংস্কার করা। শিক্ষক ও কর্মচারী রাজনীতি মুক্ত করতে হবে। 2 নম্বর হচ্ছে হলে এবং একাডেমিক এরিয়া রাজনীতি মুক্ত করতে হবে। 3 নম্বর বলেছি হলো নির্বাচিত হলে নিজ দল থেকে পদত্যাগ করতে হবে। এবং 4 নম্বর হচ্ছে ডাকসুকে নিয়ন্ত্রণ করতে হবে। আমরা যদি এখানে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বলে মাদার সংগঠনের চাপিয়ে দেওয়া কোনো যদি শিক্ষার্থীদের উপর চাপাই দিতে চাই, তাহলে শিক্ষার্থীরা ছাত্রলীগকে যেভাবে লাল কার্ড দেখাইছে, এই কাজ যারা করতে চাইবে তাদেরকে ওইভাবে লাল কার্ড দেখাবে। এখানে সফলতার একমাত্র মূল চাবিকাঠি হবে সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বরে কথা বলা, এবং সেটা আমি বলে যাব। যে রাজনৈতিক অপসংস্কৃতির মুখোমুখি হয়ে এই জীবনকে বেছে নিয়েছিলাম, সেই রাজনৈতিক অপসংস্কৃতিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে আর আসতে দেওয়া হবে না।